কসবা আইন কলেজে যে নারী নিগ্রহের ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে বারংবার পথে নামতে দেখা গেছে গেরুয়া শিবিরকে। সেই একই ছবি আজ আবারও ফুটে উঠতে দেখা গেল ব্যারাকপুরের রাজপথে। অর্জুন সিং এর নেতৃত্বে আজকে কসবা আইন কলেজের যে নারী নিগ্রহের ঘটনা তারই প্রতিবাদে পথে নেমেছিলেন গেরুয়া শিবির। সেখান থেকে আরো মন্তব্য উঠে এসছে বা আরো অভিযোগ উঠে এসছে শাসক দলের বিরুদ্ধে। শাসক দলের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার বলা একটি কথা, ধর্ষণ একটি ছোট ঘটনা, এরই প্রতিবাদে মুখ খুলেছেন ফাল্গুনী পাত্র। আপনারা কংগ্রেসের বর্তমান তৃণমূলের মানস ভূঁইয়ার বক্তব্য শুনেছেন। যদিও তিনি রেপ কেস করেই কংগ্রেস থেকে তৃণমূলে এসেছিলেন, তো তিনি আজকে বলছেন যে এটা একটা ধর্ষণ ছোট ঘটনা, এটা নিয়ে সবাই বড় করে দেখাচ্ছে। তা আমি মানস ভূঁইয়াকে জিজ্ঞেস করতে চাই যে আপনার বাড়িতে মা বোন নেই, আপনার বাড়ির মহিলারা নেই, তারা যদি রেপ হতো তাহলেও কি আপনি বলতেন যে রেপটা ছোট ঘটনা? একটা আইনের কলেজের ছাত্রী তার কলেজে তার ক্যাম্পাসে এসে গণধর্ষিতা হলো, আপনারা বলছেন ছোট ঘটনা? আপনাদের লজ্জা করে না? লজ্জা করবেটাই বা কী করে? 1975 সালের 25শে জুন যেভাবে আপনারা ইমার্জেন্সি লাগু করে যে অত্যাচার সংগঠিত করেছিলেন, সেই তো কংগ্রেস আর সেই হচ্ছে তৃণমূল। আপনাদের রেপটা তো ছোট লাগবেই। কিন্তু আমরা বলতে চাই, যেভাবে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মা বোনেদের ওপর অত্যাচার হচ্ছে, যেভাবে রেপ হচ্ছে, যেভাবে রাস্তায়, বাড়িতে, বাজারে, শিক্ষাঙ্গনে, কলেজে, কর্মস্থলে কোথাও সুরক্ষিত নেই মহিলারা, এর উত্তর মহিলারাই দেবে। মনে হতে পারে এটা ছোট ঘটনা, কিন্তু আমরা মনে করি সম্মানই সব থেকে বৃহৎ ঘটনা। মানুষের সব কিছু পয়সা দিয়ে পাওয়া যায়, কিন্তু সম্মান পাওয়া যায় না। তার যে আত্মসম্মান, তার যে সম্মান, সেটা আপনারাই লুটেছেন। আপনাদের মতো তৃণমূলের যারা দালাল, মনোজিৎ মিশ্রের মতো যারা দালাল, এবং এই মনোজিৎ মিশ্র কেবলমাত্র একটা জায়গায় নয়, সারা পশ্চিমবঙ্গব্যাপী এই মনোজিৎ মিশ্ররা রয়েছে, যাদেরকে আপনারা রেখে দিয়েছেন এই ইজ্জত লুট করার জন্য। সেই জন্যই আপনারা বলছেন ছোট ঘটনা। আপনারা তাদের বাঁচাতে চান, আপনারা তাদের পাশে আছেন, এটা পশ্চিমবঙ্গের মানুষ সবাই জানে। কিন্তু আমরা এর প্রতিবাদ করি, আমরা ধিক্কার জানাই, এবং আমরা এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং যতদিন না হচ্ছে, আমরা এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। এই দায়ভার নিয়ে তার পদত্যাগ করা উচিত, কারণ আমরা জানি যে যতক্ষণ না তার দেহত্যাগ হবে ততক্ষণ তিনি পদত্যাগ করবেন না। কিন্তু এই পশ্চিমবঙ্গের মেয়েরাই ওনার পদত্যাগ করাবেন আগামী 26। ব্যারাকপুর স্টেশন থেকে বিজেপি সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ব্যারাকপুরের পুলিশ কমিশনারের কার্যালয় পর্যন্ত যাওয়ার কথা থাকলেও মাঝপথে বিশাল পুলিশ বাহিনী তাদের পথ আটকায়। পুলিশের এই বাধা দানের পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি নেতাকর্মী ও পুলিশদের মধ্যে শুরু হয় প্রবল ধস্তাধস্তি। ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে সংঘর্ষ আরও তীব্র হয়। এই পুলিশ বিজেপি সংঘর্ষের মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ব্যারাকপুরের চিড়িয়ামোড় এলাকায়, যা জনমনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। এদিকে রাজ্যের শাসক দলের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার ধর্ষণ ছোট ঘটনা মন্তব্য নিয়েও সমালোচনার ঝড় উঠেছে। রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী শ্রীমতী ফাল্গুনী পাত্র মন্ত্রীর এই বিকৃত মন্তব্যে তীব্র নিন্দা জানিয়েছেন, যা ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে বিজেপির কঠোর অবস্থানেরই প্রতিফলন। এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং নারী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। প্রত্যেক দিন আন্দোলন হচ্ছে, আন্দোলনে মানুষ আসছে, তার মানে মানুষ সাড়া দিচ্ছে। সরকার তার গায়ের জোরে শাসকের আইন বলবৎ রেখে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের মুখ বন্ধ করে তাদের সাথে প্রতারণা করতে চাইছে, গণতন্ত্রকে হত্যা করতে চাইছে। কিন্তু মানুষ তারপরেও, এত অত্যাচার, এত বাধা, সব কিছুর পরেও মানুষ প্রতিবাদে নামছে, রেগুলার রাস্তায় নামছে। কারণ মানুষ বুঝতে পারছে এই সরকার যে প্রতিজ্ঞা নিয়ে বা যে কথা নিয়ে এই প্রথম সরকারে এসেছিল, তারা যে সেটা করেনি, এবং প্রত্যেক মুহূর্তে যে সাধারণ মানুষকে প্রতারণা করছে, মহিলাদের প্রতারণা করছে, যুবদের প্রতারণা করছে, এটা কিন্তু এই পশ্চিমবঙ্গের মানুষ বুঝে ফেলেছে। সেই জন্য এই অন্যায়ের বিরুদ্ধে মানুষ প্রত্যেক দিন রাস্তায় নামছে। দেখুন, আজকে কলেজে, আজকে স্কুলে, অর্থাৎ শিক্ষাঙ্গনে মহিলারা সুরক্ষিত নয়। আজকে 13,000-এর বেশি, 11
ক্লাস পড়ার পরে তারপরে আর তারা 12 পড়ার জন্য যায়নি, মানে তারা আর সেই পড়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করছে না। কারণটা কি? কারণ এই শিক্ষাঙ্গনে দুর্নীতি, শিক্ষার যে হাল তৈরি করেছে এবং শিক্ষাঙ্গনেও যে ধরনের ধর্ষণ, খুন এবং রক্তাক্ত হচ্ছে। আজকে কলেজের আলমারি থেকে আর্মস পাওয়া যাচ্ছে, আজকে টিটাগড়ের স্কুলের ছাদে বোম পাওয়া গেছে। ভাবুন, এই যদি পরিস্থিতি হয় আর যেভাবে শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে, যেভাবে ধর্ষকরা প্রত্যেক দিন ধর্ষণ করছে এবং ছাড়া পেয়ে যাচ্ছে, তাদের কোনো শাস্তি হচ্ছে না, তো স্বভাবতই এদের মনের জোর এবং আশীর্বাদের হাত তারা বুঝতে পেরেছে যে দিদিমণি আছেন, মুখ্যমন্ত্রী আছেন, সেই জন্যই এই ধরনের ঘটনা প্রত্যেক দিন এই পশ্চিমবঙ্গে ঘটে বসছে। বলুন না, এই মনোজিৎ মিশ্র, এর আগে তার 20 থেকে 30টা কেস রয়েছে, ধর্ষণের কেস রয়েছে, আর্মসের কেস রয়েছে, পুলিশ পেটানোর কেস রয়েছে, বিভিন্ন কেস রয়েছে। এতদিন পুলিশ কি করছিল? ধরেনি কেন? কি ইন্টারেস্ট ছিল এই মনোজিৎ মিশ্রের এই কলেজে? একটা আইনের ছাত্রীকে আইনের কলেজেই ধর্ষিতা হতে হলো, এর থেকে নক্কারজনক ঘটনা আছে। এর আগে অভয়াকে, তিনিও একটা স্টুডেন্ট ছিলেন, মেডিকেল কলেজে তিনি রেপড হলেন এবং তার মৃত্যু হল। ভগবানের আশীর্বাদ যে এই মেয়েটি মারা যায়নি, তাহলে এরও তথ্য প্রমাণ লোপাট হয়ে যেত, প্লেস অফ অকারেন্স চেঞ্জ হয়ে যেত এবং কারোর শাস্তি হতো। এই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি, যেখানে রোজ 5 থেকে 7টা করে ধর্ষণ হয়, রেজিস্টার, আনরেজিস্টার ধর্ষণ প্রচুর রয়েছে, যেটাকে মুখ বন্ধ করে দেওয়া হয় এবং এই সরকার চেষ্টা করে টাকা দিয়ে যাদের এরকম ঘটনায় তাকে মুখ বন্ধ করার। কিন্তু মানুষ জাগ্রত হচ্ছে, মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং যারা ধর্ষিতা হচ্ছেন সে মা বোনেরাও কিন্তু নিজেদের সুরক্ষার জন্য, আগামী দিনের প্রজন্মের জন্য তারাও কিন্তু গর্জে উঠছে। এবং আমরা দেখলাম এই আইনের ছাত্রী, ল কলেজের ছাত্রী, সে কিন্তু নিজে প্রতিটা ঘটনা পুঙ্খানুপুঙ্খ এফআইআরে তিনি উল্লেখ করেছেন, যার জন্য এই পুলিশ মন্ত্রী চাইলেও কাউকে আড়াল করতে পারে। আমাদের দাবি, যেভাবে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মহিলারা ধর্ষিত হচ্ছে, বলেছিলেন না বাংলা তার মেয়েকেই চায়, এই মেয়েকে বাংলা চায় না। কারণ এই যতদিন ইনি রয়েছেন ততদিন ধর্ষিতার সংখ্যা বেড়ে চলেছে এবং এই মুখ্যমন্ত্রী প্রতিটা মুহূর্তে এই ধর্ষকদের আড়াল করে চলেছে। তাই আমরা ইনার পদত্যাগ চাই এবং আমার মনে হয় তার লজ্জা থাকলে ইমিডিয়েট দায়ভার নিয়ে তার পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু যতদিন তার দেহ রয়েছে তিনি দেহত্যাগ করবেন, কিন্তু তার আগে পদত্যাগ করবেন। যদি বিচার সঠিক হতো, যদি ক্রাইম সিন অল্টার না হতো, তাহলে এখন পর্যন্ত বিচার হয়ে যেত, অনেক আসামি ধরা পড়ত। কিন্তু ক্রাইম সিন অল্টার হয়ে যাওয়ার জন্য ওইটা ডিলে চলছে। কিন্তু এই কেসে একটা আলাদা আছে, এই কেসটা ভিকটিম এখনো বেঁচে আছে, তাহলে এভিডেন্স বেঁচে আছে। যদি সেই মেয়ে কোনো দাবা, কোনো প্রেসারে, যেটা চলছে, দেওয়া প্রেসার দিচ্ছে, দেওয়া যে কাউন্সিলর সিআইসি আছে সে প্রেসার দিচ্ছে, এমআইসি যে আছে কি কেসটা তুলে দেওয়ার জন্য, এটা যদি না হয় আর সে সঠিকভাবে দাঁড়ায়, নিশ্চিতভাবে 4 জনের সাজা হবে এই কেসে। আমরা ওনাদেরকে বলেছি কি আপনারা যদি রাজি হন কেসটাকে সিবিআই তদন্ত আমরা করাতে পারি, কিন্তু কোর্টে গিয়ে, কিন্তু না গেলেও এই শাসন আর থাকবে না। আর এই শাসন যাওয়ার পরে আমরা এই আলোচনা, এই কেসটাকে নিশ্চিতভাবে সাজাও। কিছু জানতো না, এত ট্র্যাক রেকর্ড, অথচ কেউ কিছু জানতো না। সবই জানে। অভিষেক ব্যানার্জি কিচেন ক্যাবিনেটের লোক, অভিষেক ব্যানার্জির সঙ্গে খাওয়া দাওয়া করার লোক। অভিষেক ব্যানার্জি, বিনয় মিশ্রা আর মনোজিৎ মিশ্রা সব এক প্যাটার্নের লোক। বিনয় মিশ্রা আজকে ভানাতুয়া চলে গেছে, এও কোনো জায়গায় চলে যাবে যদি এর সাজা না হয়। সূর্যকান্ত মিশ্রের সঙ্গে একটা যোগের কথা আপনি বললেন, লোকেরা বলছে কি সূর্যকান্ত মিশ্রা নাকি ভাইপো, আবার সিপিএম নাকি বলছে কি না, কিন্তু মাঠে যে ভাসছে সেই কথাটা আমরা বলছি। ভাই আমরা পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকেছি, কিন্তু আমরা ওই সিপি অফিস দখল করার আমাদের কোনো প্রোগ্রাম ছিল না।
আমরা আমাদের কথা বলার জন্য এসেছিলাম, আমরা সেটা বলতে পেরেছি। কৌস্তবে চোট লেগেছে, মনোজ ব্যানার্জি অল্পটুক চোট লেগেছে, অনেকের ছেলেরাও চোট লেগেছে। ও আন্দোলন করলে এটা হবে, বিনা রক্ত দিলে বাংলায় তো ক্ষমতা আসবে না। আমরা রক্ত দেব, বাংলায় ক্ষমতা আনবো।